আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দেখেন সবজি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি একটা পাতিল বসায় দিলাম, পাতিলে তেলটা দিয়ে দিলাম। তো কিছু এখানে আমি দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এই দেখেন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তো ওই সাইডে আমি একটা গরম পানি বসায় দিলাম, একটা পাতিল একটা গরম গরম পানি বসায় দিলাম। তো এখানে কিছু আদা রসুন একসাথে আমি ব্লেন্ডার করে রাখছিলাম। তো আদা রসুন দিয়ে দিলাম। তো আরও দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো এই শীতের দিনে যে কোনো সবজি দিয়েই বা তরকারি বলেন, যে কোনো কিছুই বলেন, অনেক মজা হয়। তো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মশলাটা একসাথে কষাই নিব। হালকা একটু পানি দিব। একটু গরম পানি দিয়ে দিব। তো এখন মশলাটা আরও কষাই নিব। তো এই যে দেখেন সবজি আমি 5-6 জাতের সবজি কেটে নিলাম। এখানে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সাথে একসাথে কষাই নিব। তো একদম সবজিটা সিদ্ধ করে তারপর আমি চাল দিব। তো সবজিটা আমি এখন কষাই নিব। তো যারা যারা আমার ভিডিও দেখেন ভাই, আপনাদেরকে ভাই বোনেরা সবাইরে বলতেছি, যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিও দেখেন, ভালো লাগলে কমেন্ট করবেন। তো এখানে আমি চাউল নিলাম, তো আলো চাউল নিলাম, আর এখানে মুগ ডাল নিলাম, আর হচ্ছে আমরা যে ডালটা সবসময় খাই আর কি, এই ডাউলটা নিলাম। তো 2 জাতের ডাউল দিলাম আর চাউল একসাথে দিয়ে এখন আমি সবজিটাও কিন্তু ভালোভাবে কষাইয়ে নিলাম, নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন দুইটা একসাথে ভালো করে মিক্সড করে আরেকটু কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব এখানে। তো এই যে দেখেন গরম পানি দিয়ে দিতেছি। তো একটু পাতলাও না ঘনও না, এরকমভাবে খিচুড়ি রান্না করব আমি। তো মাংসটা আমি আলাদা রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো খিচুড়িটা আলাদা বসাইলাম। তাই যে দেখেন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাই যে দেখেন বলক এসে গেছে। তো এখন আমি টমেটো দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, খালকোটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে নেব। দেখেন কত সুন্দর খিচুড়ি কালারটা হয়েছে। তো এইখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখেন আরও 2টা পোলাও পাতা দিয়ে দিলাম। তো এই পাতাটা দেওয়া থেকে অনেক রান চলে আসে। পোলাও বলেন, খিচুড়ি বলেন, যে কোনো কিছুর মধ্যে একটু ডাউল রান্না করলেও আপনার ডাউলের মধ্যে দিলে অনেক রান হয় এই পোলাও পাতাতে। তো দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। সবজি তারপর চাউল একসাথে সিদ্ধ হয়েছে সুন্দর করে।
এই যে দেখেন আমার খিচুড়ি রান্না করা শেষ।